আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, এর আগে কমেন্টের মাধ্যমে এক ভাই প্রশ্ন করেছিলেন যে কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তিকে কাঁদতে স্বপ্ন দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কী হবে। সুতরাং আজকে আমি আপনাদের সামনে এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করব যে কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তিকে কাঁদতে স্বপ্ন দেখে অথবা সে কষ্টে আছে, বিপদে আছে, এমন স্বপ্ন যদি দেখে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা কী হবে এবং করণীয় কী হবে সে সম্পর্কে আজকে আপনাদের সামনে বিস্তারিতভাবে প্রমাণসহ আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আপনার প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ মূল্যবান ভিডিও পাওয়ার জন্য। সুতরাং সম্মানিত দর্শক, কোনো মৌখিক কথা নয় বরঞ্চ নির্ভরযোগ্য স্বপ্নের তাবির বিষয়ক কিতাব আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির স্বপ্নের তাবির বিষয়ক কিতাব তাবির রুইয়া থেকে আমরা আজকে আমাদের আলোচ্য বিষয়কে বিস্তারিতভাবে জানবো ইনশাআল্লাহ। সুতরাং চলুন চলে যাওয়া যাক কিতাবের পাতায়। সম্মানিত দর্শক, আমরা চলে এলাম আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির বিশ্ববিখ্যাত স্বপ্নের তাবির বিষয়ক কিতাব তাবির রুইয়ার বাংলা ভার্সন আমাদের আলোচ্য বিষয়ে যে মৃত ব্যক্তিকে যদি কেউ স্বপ্নে কাঁদতে দেখে তাহলে কিভাবে কাঁদতে দেখলে কি ব্যাখ্যা হবে সেই সম্পর্কে আলোচনার জন্য। তো আমরা সেই স্থানেই রয়েছি। তো এখানে রয়েছে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন, মৃতকে দুরবস্থায় কাঁদতে দেখা দুনিয়াতে সে যে কাজ করেছে সে সম্পর্কে তাকে জবাবদিহিতা করতে হবে। অর্থাৎ কেউ যদি স্বপ্নে দেখে কোনো মৃত ব্যক্তিকে যে সে দুরবস্থায় আছে কিংবা কাঁদছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সেই মৃত ব্যক্তি দুনিয়াতে যে সকল কাজ করেছে সে সকল কাজ সম্পর্কে তাকে জবাবদিহিতা করতে হচ্ছে। এরপরে রয়েছে মৃতকে ব্যাধিগ্রস্ত হতে দেখা, তাকে দিন ও ঈমান সম্পর্কে প্রশ্ন করা হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তিকে ব্যাধিগ্রস্ত হতে দেখে, স্বপ্নে দেখলো যে মৃত ব্যক্তি ব্যাধিগ্রস্ত হয়েছে বা তার কোনো রোগশোক হয়েছে, সে রোগী, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তাকে অর্থাৎ মৃত ব্যক্তিকে দিন এবং ঈমান সম্পর্কে প্রশ্ন করা হবে আখেরাতে, কবরে। এরপরে রয়েছে মৃতকে মাথা ব্যথায় কাঁদতে দেখা, দুনিয়াতে তার কৃত অহংকার সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। অর্থাৎ কেউ যদি স্বপ্ন দেখে কোনো মৃত ব্যক্তিকে, বাবা কিংবা মা, অন্য কোনো মৃত ব্যক্তিকে সে স্বপ্ন দেখলো যে সে মাথা ব্যথায় কাঁদছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে দুনিয়াতে যে অহংকার করেছে সে সম্পর্কে তাকে কবরে প্রশ্ন করা হবে। এরপরে রয়েছে কোনো ব্যাখ্যাকারগণ বলেছেন সে মাতা পিতার যে হক নষ্ট করেছে সে সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। অর্থাৎ কেউ স্বপ্ন দেখলো যে সে মাথা ব্যথায় কাঁদছে, তাহলে কোনো ব্যাখ্যাকারের মতে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে সে মাতা পিতার যে হক নষ্ট করেছে সে সম্পর্কে তাকে কবরে প্রশ্ন করা হচ্ছে। এরপরে রয়েছে চোখের ব্যথায় কাঁদতে দেখা। অর্থাৎ কোনো ব্যক্তি স্বপ্ন দেখলো যে মৃত ব্যক্তি চোখের ব্যথায় কাঁদছে, যে মারা গিয়েছে তাকে স্বপ্ন দেখলো যে সে চোখের ব্যথায় কাঁদছে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে যে খারাপ কথা শুনেছে সে সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। অর্থাৎ মৃত ব্যক্তিকে চোখের ব্যথায় কাঁদতে দেখলে তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে ওই মৃত ব্যক্তি দুনিয়াতে যে খারাপ কথাগুলো শুনেছে সে সম্পর্কে তাকে প্রশ্ন করা হচ্ছে। এরপরে আছে হাতের ব্যথায় কাঁদতে দেখা, তাকে ভ্রাতা ভগ্নীদের হক সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অর্থাৎ কেউ স্বপ্নে দেখলো যে কোনো মৃত ব্যক্তি হাতের ব্যথায় কাঁদছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তাকে ভাই কিংবা বোন এদের হক সম্পর্কে, এদের হক নষ্ট করেছে দুনিয়ায় বসে, সুতরাং তাকে এই হক সম্পর্কে, ভাই বোনের হক সম্পর্কে তাকে প্রশ্ন করা হচ্ছে কবরে। এরপরে রয়েছে বাহুর ব্যথায় মৃতকে কাঁদতে দেখা, তাকে স্ত্রীর হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ কেউ স্বপ্ন দেখলো যে বাহুর ব্যথায়, হাতের ব্যথায় বা বাহু যে আছে সেই বাহুর ব্যথায় মৃত ব্যক্তি কাঁদছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তাকে স্ত্রীর হক সম্পর্কে প্রশ্ন করা হবে। এরপরে রয়েছে পিঠের ব্যথার কারণে কাঁদতে দেখা, তাকে মাতা পিতার হক সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অর্থাৎ কেউ যদি স্বপ্ন দেখে যে কোনো মৃত ব্যক্তি পিঠ ব্যথার কারণে কাঁদছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে মৃত ব্যক্তি যে মাতা পিতার হক দুনিয়াতে বসে নষ্ট করেছে তাকে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরপরে রয়েছে পুরুষাঙ্গ ব্যথার কারণে কাঁদতে দেখা, তাকে ব্যভিচার ও সন্ত্রাস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ কেউ যদি স্বপ্ন দেখে যে কোনো ব্যক্তি পুরুষাঙ্গের ব্যথার কারণে কাঁদছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে দুনিয়াতে সে যেই জেনা ব্যভিচার করেছে কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে সেই সম্পর্কে তাকে কবরে প্রশ্ন করা হবে।
এরপরে রয়েছে মাথা ব্যথায় কাঁদতে দেখা, অর্থাৎ কোনো ব্যক্তি স্বপ্ন দেখলো যে মৃত ব্যক্তি মাথা ব্যথায় কাঁদছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সফর ও নিজ বাসস্থানে অবস্থানকালে আত্মীয়দের হক সম্পর্কে জিজ্ঞেস করা হবে। অর্থাৎ কেউ স্বপ্ন দেখলো যে সে মৃত ব্যক্তি মাথা ব্যথায় কাঁদছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে সফর অবস্থায় এবং বাসস্থানে থাকা অবস্থায় আত্মীয়দের যে হক নষ্ট করেছে সে সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। এরপরে রয়েছে পায়ের ব্যথায় মৃতকে কাঁদতে দেখলে দুনিয়ার কৃতকর্ম সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। অর্থাৎ কেউ স্বপ্ন দেখলো যে মৃত ব্যক্তি পায়ের ব্যথায় কাঁদছে, তার পায়ে ব্যথা এবং সে কারণে সে কাঁদছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে দুনিয়ার কৃতকর্ম সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কবরে, সে কষ্টে। সুতরাং দর্শক শ্রোতা, এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখে তার জন্য উচিত মৃত ব্যক্তি যার ব্যাপারে এই স্বপ্নগুলো দেখেছে তার জন্য দোয়া করতে থাকা এবং আমল করতে থাকা, যাতে সে এই ধরনের বিপদ থেকে, কবরে এই ধরনের আযাব থেকে, এই ধরনের জিজ্ঞাসাবাদ থেকে যেন আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেন, যাতে সে কবরে আখেরাতে শান্তি পায়। এজন্য দুনিয়াতে জীবিত যারা আছে তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে বা যারা আছে যারা এই স্বপ্নটা দেখবে, তাদের জন্য উচিত হলো তাকে যেন কবরে সব রেসানির কোনো ব্যবস্থা করে, উত্তম আমল করে, তার জন্য নফল আমল করে, নফল ইবাদত করে, দান সদকা করে, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা তার কবরে থাকা এই কষ্টগুলোকে আল্লাহ দূর করে দিবেন। সম্মানিত দর্শক, শেষ হলো আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিও, সে অপেক্ষায় রেখে বিদায় জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।